আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। সো আমি কিন্তু আগেই বলেছি যে যদিও বর্তমান ইরাটা হচ্ছে ইংলিশের ইরা, বাট আমাদেরকে বাংলায় জানতেই হবে। আমাদের কিন্তু এখনও প্রাইমারি লেভেল আমরা যদি বলি বা হাই স্কুল লেভেল, ইভেন ইন্টারমিডিয়েট লাইফ পর্যন্ত আমাদের বাংলা কন্টিনিউ করতে হয়। এরপরে যখন আমরা চাকরি বাকরি করবো তখন কিন্তু আমাদেরকে বাংলা থেকে কোশ্চেন করা হবে। সো আমাদেরকে ওরকমভাবে বাংলা পড়তে মানে বাংলা না জানলেও চলবে, জাস্ট একটুখানি কনসেপ্ট যেটা না জানলেই নয়। সো আমি চেষ্টা করব আজকের টপিকে, আজকের ক্লাসে আমি অ্যাড করেছি এখানে জাস্ট কিছু কনসেপ্ট দেবো এবং কারোকে যেন আপনাদের কোনো প্রবলেম না হয় সেই চেষ্টা করবো। সো লেটস ট্রাই। ফার্স্ট অফ অল আমি চলে আসবো ভাষা। আসলে ভাষাটা কি? আমাদের পৃথিবীতে প্রায় ৩,৫০০-এর উপরে ভাষা আছে। আর এই ভাষাটার জন্ম কোথা থেকে হয়েছে, কীভাবে হয়েছে, এগুলো তো জাস্ট ইতিহাস। এখন সবার আগে নাকি ব্রাহ্মী লিপি থেকে বাংলা ভাষাটা এসেছে, অনেকে এটা বলে থাকেন। সো ভাষাটা কি? ভাষাটা হচ্ছে কি আমরা বাকযন্ত্র আছে না, আমরা বাকযন্ত্রের সাহায্যে যে উচ্চারিত অর্থবোধক ধ্বনি এবং ধ্বনি সমষ্টি হচ্ছে ভাষা। এখন এই ধ্বনিটা কি? আমাদের যেমন অ, ই, এইরকম টাইপের হচ্ছে মানে ধ্বনি, মানে আমাদেরকে বাকযন্ত্র থেকে যে আওয়াজ নিঃসৃত হয়, বাকযন্ত্র থেকে যে আওয়াজটা নিঃসৃত হচ্ছে, এটাই হচ্ছে ধ্বনি। আর এই ধ্বনিটা যখন অর্থপূর্ণ হবে, বোঝার মতো হবে, তখন সেটা হবে ভাষা। সো আমাদের এই বাংলাতে প্রায় 50টি বর্ণমালা রয়েছে, যেখানে 39টি ব্যঞ্জন বর্ণ এবং 11টি হচ্ছে স্বরবর্ণ। এখন স্বরবর্ণ নিয়ে কথা না বললেই নয়, এগুলো হচ্ছে নিজে নিজে উচ্চারিত হতে পারে, মানে এটা স্বয়ং সম্পূর্ণ, অন্য কারো হেল্প লাগে না। সো এটা হচ্ছে স্বরবর্ণ। আর ব্যঞ্জন বর্ণ হলো কি? এটা হলো স্বয়ং সম্পূর্ণ না, উচ্চারিত হতে হলে স্বরবর্ণর সাহায্য লাগে যায়, এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। সো এখন কথাবার্তা না বাড়ায় এখন আমি চলে যাব কারকে। এখন আমাদের কারক কেন পড়তে হবে, তাই না? এখন কিন্তু আমাদের যারা স্কুল লাইফ, কলেজ লাইফে আছে তাদের কিন্তু এটা জানতেই হবে। এখান থেকে অনেক কোশ্চেন হয়ে থাকে। যদিও ভার্সিটিতে ওঠার পরে যার যার সাবজেক্ট স্পেসিফিক হয়ে যায়, কিন্তু তারপরেও এটা আমার মনে হয় যে এটিও জানানো দরকার। ওকে, তো কারক এখন মূলত ক্রিয়া। আমরা তো জানি ক্রিয়াটা কি। ক্রিয়াটা হচ্ছে কি, যা দ্বারা কোনো কাজ বোঝায়। তো বাক্যের ক্রিয়ার সঙ্গে বিশেষ্য এবং সর্বনামের যে সম্পর্ক, এটাই হচ্ছে কারক। এখন বিশেষ্যটা কি? এখন বিশেষ্য মানে হলো যেগুলো নাম বোঝাবে, যেমন করিম, রহিম, জরিনা, সকিনা, রজিনা, এই টাইপের নাম। আর সর্বনামটা কি? সর্বনামটা হচ্ছে নামের পরিবর্তে যে আমরা শব্দগুলো ব্যবহার করব, সেগুলো হচ্ছে সর্বনাম। যেমন সে, তিনি, ইহা, এগুলো হচ্ছে সর্বনাম। সো বাক্যের মূলত ক্রিয়ার সঙ্গে বিশেষ্য এবং